ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেহান বাবু। আজকে আমি বানাবো পিঠে রেসিপি, যেটা মানে খুবই প্রিয় খাদ্য, খাস করে আমার হাজব্যান্ডের। ও এত পছন্দ করে বলা যাবে না। তো দেখো, ও মানে কি বলো তো, এই পিঠেটা খেতে এত পছন্দ করে ধারণার কারণে ও শীতকাল মানে ও পিঠে খেতে খুবই পছন্দ করে, তার জন্যই খাস করে পিঠে বানানো আমার। তো প্রথমে দেখো, আমি নারকেলগুলো ভালো করে কুড়ে নিচ্ছি। এইখানে নারকেল আমি মানে দুটো ছোটো ছোটো নারকেল ছিল বাড়ির মধ্যে, সেটা দুটো নিয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে নারকেলগুলো কুড়ে নিচ্ছি। আর সেই তখন থেকে শ্রেহান আমাকে ডিস্টার্ব করছে, এত ডিস্টার্ব করছে যে কল্পনা করা যাবে না। সে আমাকে তখন থেকে ডিস্টার্ব করছে। তো ওই থালার মধ্যে আমার মানে মনে হচ্ছে ভালো করে হচ্ছে, তার জন্য আমি থালাটা চেঞ্জ করে এই সাদাটা থালা প্লাস্টিক ওটা নিয়ে নিলাম। তারপর দেখো নারকেল কোড়া হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতন গুড় অ্যাড করে দিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই কারণেই কি আমি কড়াইতে এক্সট্রা কোনো ভাজার দরকার নেই, তাই জন্য দুটো একসাথে মাখিয়ে তারপরে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আবার এটা ভাজো, আবার ওর মধ্যে গুড় দাও, গুড়টা গলতে গলতে সময় লেগে যায়, সেই কারণে আমি দুটো একসাথে ভালো করে মাখিয়ে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এটা নামিয়ে দেবো, কড়াই নামিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। তো এবার এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে, একটা বাটির মধ্যে আমি চালের গুঁড়ি নিয়ে নেবো। চালের গুঁড়িটাকে ভালো করে মাখাতে হবে। তো এখানে 500 মতন চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আতপ চালের। তো এখানে গরম জল দিয়ে মানে নুন দিয়ে, তারপর গরম জল দিয়ে হালকা হালকা করে মাখিয়ে নিতে হবে, যাতে বেশি জল দিয়ে দিলে আবার নরম হয়ে যাবে। তো এর আগে আমি যখন আটা মাখিয়েছিলাম না, প্রচুর নরম করে বসেছিলাম। তো এবার আমি পারফেক্ট আটা মাখিয়েছি। তো দেখো আমার আটা মাখা কমপ্লিট। তো একটু ডো নিয়ে নিলাম হাতের মধ্যে ভালো করে গোল করে, তার মধ্যে বাটির মতন শেপ দিয়ে তার মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি। দেখো, কিন্তু সত্যি বলতে আমি না পিঠে বানাতে পারি না, এটা একটা হাসির ব্যাপার না, কিন্তু খুব কষ্ট করে আমি শেপ দিয়ে দিয়ে পিঠে বানাচ্ছি। একটা মানে অবাকিতের ব্যাপারে, আমি এত বড় মেয়ে হয়ে গেছি পিঠে বানাতে পারি না, তাও দেখো কত সুন্দর পিঠে বানাচ্ছিলাম শেপ দিয়ে দিয়ে। কিন্তু বিশেষ করে বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। কিন্তু চেষ্টা করছিলাম, অনেকটাই চেষ্টা করে করে মানে শেপ দিয়ে দিয়ে পিঠে বানাতে পেরেছি আমি। এখানে কি বলো তো, এখানে যে আমি এর আগে পিঠে কোনোদিন বানাইনি না, বানিয়েছি কিন্তু সুন্দরভাবে শেপ দিতে পারি না। সবাই পারে, আমার দিদিরা খুব সুন্দর করে, কিন্তু আমিই পারি না, কেন না কী জানি কেন পারি না। তাও চেষ্টা করতাম যে যাতে আমি ভালো পারি, কিন্তু বিশেষ করে চেষ্টা করতে করতে যে আমি পিঠেটা এত সুন্দর বানাচ্ছিলাম, আমি নিজেও বুঝতে পারিনি যে আমি এত সুন্দর পিঠে বানাবো। একটা কাঁটা চামচ দিয়ে কত সুন্দর শেপ দিয়ে দিয়ে পিঠে বানাচ্ছিলাম। সেটা নাকি শুনেছি নাকি কুলি পিঠে ওরকম, মানে কুলি না পুলি যাই বলে আমি জানি না, সেই পিঠেটাকে এরকম শেপ দিয়েই বানায়। তো আমি ঠিক ওদের মতনই দেখে দেখে ওরকমভাবে শেপ দিয়ে দিয়ে চেষ্টা করছিলাম যে যাতে ওদের মতন শেপ দিতে পারি। তো চেষ্টা করছিলাম, বাট কিছুটা হয়েছে তো কিছুটা হয়নি, তবে আমি চেষ্টাটা করেছি, এটাই অনেক। তো এখানে দেখো আমার পিঠে অনেকটাই হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে, মানে একটা কাঁটা চামচ নিয়ে আমি এটা ডিজাইন দিয়ে দেবো সুন্দরভাবে, যাতে দেখতে সুন্দর লাগে। দেখো, এটা পুরো পুলি পিঠের মতন লাগছে না, কত সুন্দর। প্রত্যেকটা পিঠে আমি এরকম করে শেপ দিয়ে দিয়েছি, প্রত্যেকটা না মানে যেটা যতটা পেরেছি, তারপর আমি নিজের মতন শেপ দিয়েছি। তো এখানে দেখো আমার পিঠেগুলো শেপ দেওয়া হয়ে গেছে। তো আমি কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে শেপ দিচ্ছিলাম, যাতে দেখতে বেশ ভালো লাগে। তো আমার পাশে আমার হাজব্যান্ড বসেছিল, সে আমাকে দেখিয়ে দিয়েছিল যে কীভাবে করতে হবে, সে একটুও হোক জানে, সেই কারণে। তো আমি এখানে পিঠেগুলো কমপ্লিট করে নিলাম। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে না, শেপ মানে কত সুন্দর শেপ দিতে পেরেছি। দেখো, তোমরাই দেখো, আমি ভাবতেও পারিনি আমি এত সুন্দর পিঠে বানাতে পারি। বিশ্বাস করো, দেখে নিজেকেই কত আনন্দ লাগছে আমার। যাই হোক, এখানে আমি পিঠেটা আমি এবার সেদ্ধ করতে চাপাবো। প্রথমে আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। এবারে পিঠেটা এক একটা করে ছেড়ে দেবো, সব একসাথে দেবো না, সব দিলে ভেঙে যেতে পারে, সেই কারণে হাফ দেবো, হাফ রেখে দেবো, হাফ আবার নেক্সট বারে দেবো। তো যাই হোক, এখানে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপর দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে, উপরের দিকে পিঠেগুলো উঠে পড়েছে। তারপরে এবার আমি নামিয়ে নেবো। তো চলো দেখি থালার মধ্যে সাজিয়ে কত সুন্দর দেখতে লাগছে, দেখো। তো দেখো পিঠেটা সাজিয়ে নিয়ে থালার মধ্যে, দেখতেও সুন্দর লাগছে, খেতে তো তোমরা জানো ভালো করে যে খুব সুন্দর লাগে। তো যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।